রাজশাহী ডিভিশন বরাবরই এত ভালো রেজাল্ট করে একদম 100 ছুঁই হয়ে যায় মাননীয় সংসদ সদস্য, তাই না? পারেন তো 100-র উপরেও দিতে চান আপনারা। এই বোর্ড ওই বোর্ডের প্রশ্ন নেবে না, এক বোর্ড আলাদা প্রশ্ন করবে। এটা কি হয়? আমি রাজশাহীর ছাত্র না আমি ঢাকার ছাত্র, না আমি চিরাঙের ছাত্র না আমি দিনাজপুরের ছাত্র, আমরা তো একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারি। তার মানে এখন আমরা ভাববো প্রশ্নপত্র আউট হয়ে যায়, প্রশ্নপত্র কি আউট করবে রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকেও আইনের আওতায় আমরা আনবো, আইন এমনভাবে স্টিপুলেট করব ছাত্র ছাত্রীদের জন্য না, আমাদের জন্য। আমরা বলেছিলাম যারা 0% পাস করবে সেই স্কুলের এমপিও ক্যান্সেল করতাম, এবার করব না, বুঝছেন তো? কারণ হঠাৎ করে আপনাদেরকে বলছি করতেই হবে, আপনারা হঠাৎ করে আবার সুশিক্ষক হবেন, আবার আমি আগের আইন রাখবো, দুইটা তো একসাথে যায় না, যায় না। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এটা যেন না হয়। রাজশাহী ডিভিশন বরাবরই এত ভালো রেজাল্ট করে একদম 100 ছুঁই হয়ে যায় মাননীয় সংসদ সদস্য, তাই না? পারেন তো 100-র উপরেও দিতে চান আপনারা। যেমন 2021 94%, আবার 2025 77% নেমে আসলো। কেন এত সুন্দর রেজাল্ট নেমে আসে কেন? আবার যদি কম্পেয়ার করে অন্য বোর্ডের সাথে, আপনাদেরকে কেউ ছুতেও পারে না। ভাই কত দিকে প্রতিযোগিতা, বোর্ডে প্রতিযোগিতা, কে বেশি পাস করাবে? মানে লেখাপড়া ছাড়া পাস বেশি করাবে? তাহলে এই প্রতিযোগিতা আসবে কেন? বোর্ডও কম্পিটিশন করে, এই বোর্ড ওই বোর্ডের প্রশ্ন নেবে না, এক বোর্ড আলাদা প্রশ্ন করবে। এটা কি হয়? আমরা বাংলাদেশি ছাত্র, কি প্রিন্সিপাল সাহেব, আমরা কেন এক বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হবে? মনে করে দেখুন, এখানে মুক্তিযোদ্ধা রয়েছে, বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানের ইস্ট পাকিস্তান থাকাকালীন সময় এটা ছিল ইস্ট পাকিস্তান টেক্সট বোর্ড, নাকি ইস্ট পাকিস্তান বোর্ড ছিল, একটি প্রশ্ন হতো। তারপর হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, জেএসএ বোর্ড। এইভাবে হলো না আস্তে আস্তে, কারণ কাজের পরিধি বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, সেই জন্য বোর্ডগুলি বাড়লো। এরপরে আমি এসে আরও বাড়ালাম, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চিটাং বোর্ড বাড়ালাম 8টা। বিগত দিনাজপুর বোর্ডও করলাম, হলো 8টা। এরপরে আবার বিগত সরকার করলাম ময়মনসিংহ বোর্ড, 9টা বোর্ড হলো, আর 2টা তো টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড রয়েছে। এই 9টা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করতে শুরু করলো, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হতে শুরু করলো। এটা কি হয়? আমি রাজশাহীর ছাত্র না আমি ঢাকার ছাত্র, না আমি চিরাঙের ছাত্র না আমি দিনাজপুরের ছাত্র, আমরা তো একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারি। জিজ্ঞেস করলাম ঠিক আছে এটা চেঞ্জ করা কেন যায় না? বললো যে স্যার চেঞ্জ করলে যদি হঠাৎ করে প্রশ্নপত্র আউট হয়ে যায়, তার মানে এখন আমরা ভাববো প্রশ্নপত্র আউট হয়ে যায়, সেই চুচুবুরু ভয়ে থাকবো। প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইসে আউট হবে, তা কি আমরা বুঝবো না? প্রশ্নপত্র কি আউট করবে রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকেও আইনের আওতায় আমরা আনবো, আইন এমনভাবে স্টিপুলেট করব ছাত্র ছাত্রীদের জন্য না, আমাদের জন্য। আমাদের বিজি প্রেস তারা বলে তারা আউট করে না, আমাদের শিক্ষকরা বলে তারা আউট করে না, করে কে? ও ডিজিটাল কারচুপি। আসলে ডিজিটাল কারচুপি করলে ধরাও যায় না ধরা, এবং উই আর অ্যালার্ট অন ইট, এবং আমরা আইনও পাস করেছি। তাহলে সারা বাংলাদেশে শিক্ষকগণ আমরা একটি প্রশ্ন করতে পারি না? আমি কিন্তু শুধু পরীক্ষার কথা বলতে আসি নাই, আমি বলতে আসছি আপনাদের সাথে জানতে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন করতে হবে, তাই না? তা আমরা একটি প্রশ্ন করা উচিত না কি? ওকে, এবার আসেন, একজনে একবার ফেল করলো, 2বার ফেল করলো, 3বার ফেল করলো, 4বার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? আচ্ছা, আপনার কি দায়িত্ব হয়ে গিয়েছে ফেইলিউর স্টুডেন্টের লেগাসি ক্যারি করা? এটা কি আমাদের দায়িত্ব? 2টার বেশি সুযোগ পাবে না। জানেন 56 ধরনের কোশ্চেন করা হয়। হোয়াট ইজ দিস? আমরা ওদেরকে পাস করার জন্য ব্যস্ত থাকবো, তাই নাকি আমরা সামনে দিয়ে এগিয়ে যাব? কোনটা? আমরা সামনে দিয়ে যেতে হবে না? এই যে আপনারা বোর্ড, রাজশাহী বোর্ড বলেন, ঢাকা বোর্ড বলেন, কুমিল্লা বোর্ড বলেন, আমাদের ছাত্রছাত্রীরা জানুয়ারিতে ক্লাস 9-এ উঠলো, ধরুন 2027, 2028-এর ডিসেম্বরে ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে পাস করলো না?
করেছে তো। করার পরে বোর্ড এসে বলে, হ্যাঁ আমরা তোমাদের পরীক্ষা নেব। ভালো কথা, পরীক্ষা নেন। কি বলে, এপ্রিল মেতে এসে পরীক্ষা নেব, জুন জুলাইতে রেজাল্ট দিব। তো কি 6 মাস ছাত্রদের জীবনতে নিয়ে নিল না? ওই বছরটা শেষ, পরীক্ষা দিতে 6 মাস, বাকি 6 মাসের লেখাপড়া নেই, নেক্সট ইয়ার গিয়ে ইন্টারমিডিয়েট ভর্তি হয়। তো 1 বছর নষ্ট করলো। তো 20 লক্ষ ছাত্র ছাত্রী, 20 লক্ষ বছর নষ্ট করলো কে? অ্যাডমিনিস্ট্রেশন, বোর্ড এবং মি। কে ডিসিশন মেকার আলটিমেটলি? কে? মন্ত্রী সাহেব নাকি ওই চেয়ারটা? একবার কি ভেবে দেখেছেন, একটি দরিদ্র পরিবারের সন্তান যদি এসএসসি পর্যন্ত 1 বছর লস করে, 16 বছর তার গ্র্যাজুয়েশন করার কথা, এসএসসি করলো 17 বছর, আবার 2টা 12 গ্রেডের জন্য আবার বোর্ড বলে আমরা পরীক্ষা নেব, 1 বছর নষ্ট করে, তাহলে একটি ছাত্র ছাত্রীর জীবন থেকে যেখানে সে 18 বছর ইন্টারমিডিয়েট পাস করবে, সেটা হয়ে গেল কত বছর? 20 বছর। দেখছেন তো কে করছে? সরকার নাকি? এগুলি কি পরিবর্তন আনা দরকার না? এটা তো আমাদের সন্তান। এখন যদি আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলেন, 20 লক্ষ মানে এসএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, এইচএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, 40 লক্ষ বছর জাতির জীবন থেকে নষ্ট হচ্ছে। কি ইয়াংদের জীবন নষ্ট হচ্ছে। আবার আমরা টেকনিক্যাল এডুকেশনকে মনে করি টেকনিক্যাল এডুকেশনের ডিপ্লোমারা মনে করে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে 4 ইয়ার্স, মানে সবাই উচ্চশিক্ষা। কেন? টেকনিক্যাল এডুকেশন পলিটেকনিক ইনস্টিটিউট ছিল ম্যাট্রিক পাস করবো 3 বছর। এই যে আমাদের এখানে যারা রয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা এসএসসি পাস করে 3 বছর পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছেন। তারপর ওনার ক্যারিয়ার বিল্ড করবেন, উনি ব্যাচেলার ডিগ্রি করেছেন, সেই জন্য রয়েছে তো ডুয়েট রয়েছে, ওনারা করেছেন। কিন্তু আমরা এখন টেকনিক্যাল এডুকেশনে 4 বছর করে দিলাম, তারপর আবার ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি করে, তারপরে এখন এসে বলছে যে আমরাও তো 6 বছর পড়ছি। তো এটা হয়ে গেল কি হায়ার এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং। আমরা টেকনিক্যাল এডুকেশন বলতে বোঝাই এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এগুলিকে আমরা টেকনিক্যাল কলেজ বলি। তাই ভাবছি প্রত্যেকের জায়গায় ঘুরতে ঘুরতে, ঠিক আছে ডিপ্লোমা যদি 4 বছর তারা থাকতেই চায়, থাকুক, আমরা একটা সার্টিফিকেট কোর্স অ্যাড করে দিই। যারা মেট্রিক পাস করে 2 বছর সার্টিফিকেট, ওই ডিপ্লোমা ইনস্টিটিউট পড়ে বেরিয়ে যাবে। পৃথিবীতে এরকম অনেক ডিপ্লোমা রয়েছে, অনেক সার্টিফিকেট কোর্স রয়েছে, এগুলি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। কারণ আল্লাহর দেওয়া যে নিয়ামত, আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু চাইলেই পাওয়া যায় না। আপনারা সবাই জনসংখ্যার জন্য নিজেকে মনে করেন অভিশাপ, আসলে এটা অভিশাপ না, এটা আশীর্বাদ। দেখুন আমার একটি মাত্র মেয়ে, 2জন হলে কত ভালো হতো। আর আমার ভাই বোন, আমরা 10 ভাই বোন, সেই আমার মা কত আরামে আছে এখনো। আমরা কত সেবা করি, একজনের পর একজন, সকলে আমেরিকায় থাকে, সকলে হিসাব করে রাখে 1 মাস করে ছুটি নিয়ে আসবে বছর রাউন্ড দিয়ে, আর একজন না একজন আমেরিকাতে এসে আমার মায়ের পাশে বসে থাকে। ইউ সি হাউ লাকি শি ইজ। এই যে মানব সম্পদ, এটাকে অভিশাপ মনে করা যাবে না। এটাকে অভিশাপ হয় তখনই যখন এই বাংলাদেশ যারা চালাচ্ছেন তারা যদি তাদেরকে কর্মক্ষম জাতি হিসাবে তাদেরকে কনভার্ট না করতে পারেন, তাই না? দেখুন হিসাব করে পৃথিবীর উন্নত দেশে ম্যাক্সিমাম দেশগুলো বেশি লোক মারা যাচ্ছে, কম লোক জন্মগ্রহণ করছে। মোর পিপুল আর ডাইং, লেস পিপুল আর টেকিং বার্থ। মোর দেন 30 ডেভেলপড নেশন, মোর দেন 30। আর আমরা কি ভাগ্যবান, লেস পিপুল আর ডাইং, মোর পিপুল আর টেকিং বার্থ। জনসংখ্যা বোমিং হচ্ছে। এটা কি আমাদের ভাগ্যের ব্যাপার না? দেখুন আমাদের মাদ্রাসা এডুকেশনে অ্যারাবিকের সাথে আমরা যদি ঠিকমতো টেকনিক্যাল দিতে পারি, তাহলে মিডল ইস্ট পুরোটাই আমরা দখলে নিতে পারি।